আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ঔষধ। এখানে 3 প্রকারের ঔষধ আছে। তো এই ঔষধগুলো আমি গরুকে খাওয়াইতেছি এবং কিসের জন্য খাওয়াইতেছি তো সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। গাভী বাচ্চা দেওয়ার পর অনেকেই বলেন যে আমার গাভীর দুধ কমে যাইতেছে, গাভীর গ্রোথ কমে যাইতেছে এবং গাভীটা যখন বাচ্চা দেওয়ার 4-5 মাস হয়ে যায় তখন পর্যন্ত গাভী হিটে আসে না। অনেকেই এই কথাটা বলেন। তো কিসের জন্য এই সমস্যাটা হয়? এই যে গাভীর দুধটা কমে যায়, এটা কিসের জন্য কমে যায়? তো গাভীর দুধ মূলত কমে যায় গাভীর শরীরে যখন ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে ফসফরাস, আয়রন এগুলো যখন কমে যায় তখন কিন্তু গাভীর শরীরে কিন্তু ঘাটতি দেখা দেয় এবং আস্তে আস্তে গরুটার কিন্তু দুধ কমে যায়। এই জন্যই মূলত আপনার গাভী যখন বাচ্চা দিবে তার অন্তত 1 সপ্তাহ পর থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম, তো এই ক্যালসিয়ামটা আপনারা নিয়মিত গরুকে খেতে দিবেন। তাহলে কিন্তু গরুর যে দুধ, এই দুধটা কিন্তু বৃদ্ধি পাবে। আর এই ক্যালসিয়ামের ডোজটা আপনারা কিভাবে খাওয়াবেন? তো আপনারা এই ক্যালসিয়ামটা প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 100 মিলি করে দিয়ে প্রতিদিন একবার খাওয়াবেন। আর এই যে একটি ঔষধ দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে AD3E। এই ঔষধটার কিন্তু বিভিন্ন ব্যবহার রয়েছে। সেটা হচ্ছে যে এই ঔষধটা গাভীকে হিটে আনার জন্য খাওয়ানো হয়। আর এই ঔষধটা যদি আপনি ক্যালসিয়ামের সাথে গাভীকে প্রদান করেন তাহলে কিন্তু গাভীর দুধ বৃদ্ধি পাবে। তো এই বিষয়টা আমি জানতাম না। তো একজন ভেটেরিনারি সার্জন আমাকে এই বিষয়টা শিখিয়ে দিয়েছে। তো আমি কিন্তু এটা খাওয়াইতেছি। তো গতকাল আমার গাভীর দুধ কিন্তু 2 লিটার বৃদ্ধি পেয়েছে। তো এটা আমি গত 3 দিন যাবত খাওয়াইতেছি। তো এই ওষুধটা আপনারা ক্যালসিয়ামের পাশাপাশি দুগ্ধবতী গাভীকে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 100 মিলি দিবেন 3 দিন পরে পরে। এই একটি ওষুধ দেখতেছেন DB+। তো এটা হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল। তো এই ওষুধটা আমি দিতেছি মূলত দুধ বাড়ার জন্য। তো আমি কিন্তু এই 3টা ওষুধ একত্রে খাওয়াইতেছি গাভীকে। আর এই যে দেখতে পাচ্ছেন ডিবি পাউডার, এটা কিন্তু আমি 100 কেজি দৈহিক ওজনের জন্য 50 থেকে 60 গ্রাম পাউডার দিতেছি। আমার গাভীর দুধ কিন্তু 2 থেকে 2.5 লিটারের মতো বৃদ্ধি পেয়েছে। তো আপনারাও আপনাদের গাভীকে, যেই গাভীগুলো দুধ কমে যায় সেই গাভীগুলোকে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন, তারপরে যে AD3Eটা খাওয়াবেন এবং এই যে DB+ পাউডারগুলো, মাল্টিভিটামিন মাল্টি মিনারেল যে পাউডার, এটা আপনারা নিয়মিত খেতে দিবেন। মোট কথা প্রতি মাসে যদি আপনারা 10 দিন খাওয়ান এই দুগ্ধবতী গাভীকে, গাভীর দুধ তো বেশি হবেই, গাভীর যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু ঠিক থাকবে এবং গাভী বাচ্চা দেওয়ার 2 থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু গাভীটা আবার দ্বিতীয়বারের মতো হিটে চলে আসবে। কারণ গাভীর গ্রোথ যদি ভালো থাকে গাভী কিন্তু খুব দ্রুতই হিটে চলে আসে। আর আমি যে ওষুধের কথাগুলো বললাম আপনারা অনেকেই বিশ্বাস নাও করতে পারেন, তবে আপনাদের যদি দুগ্ধজাত গাভী থেকে থাকে আপনারা কিন্তু এই ওষুধগুলো খাইয়ে দেখতে পারেন। আমি আশা করতেছি আপনারা 100% ভালো রেজাল্ট পাবেন। কারণ আমি কখনো মিথ্যা কথা আপনাদের বলি না। আমি নিজে যা করি বা নিজে যে ওষুধগুলো গাভীকে খাওয়াই সেই ওষুধগুলো থেকে যদি ভালো রেজাল্ট পাই তখনই কিন্তু সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনাদের দুগ্ধবতী গাভীকেও এই ওষুধটা খাওয়াতে পারেন এবং ষাঁড় গরুকেও কিন্তু এই ওষুধগুলো খাওয়াতে পারেন। মনে রাখবেন প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য আপনারা এই AD3টা দিবেন 100 মিলি এবং এই যে DB+ পাউডার এটা দিবেন 50 থেকে 60 গ্রাম করে। তো এই ওষুধগুলো আপনারা ফিড ভুসির সাথে বা কাঁচা ঘাসের সাথে খাইয়ে দেখেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।